ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে এসএসসি পরীক্ষায় 100% কমন উপযোগী গণিত সাজেশন লেকচারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। গ বিভাগ অধ্যায় 9 ত্রিকোণমিতি অংশ থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচাইতে বেশি, আমরা এই ধরনের 9টি প্রশ্ন নির্বাচন করেছি প্রায় 1200 স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, আর তার মধ্য থেকে 8টি প্রশ্ন সমাধান করা হয়ে গেছে। আজকে আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করব, আর এটি হবে সাজেশনের 26 নম্বর প্রশ্ন। আর সকল প্রশ্নগুলো একসাথে পাওয়ার জন্য আমরা একটি প্লেলিস্ট তৈরি করেছি, আর যার লিঙ্কটি আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়েছি। আশা করছি তোমরা অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে সকল অঙ্কগুলো একসাথে পেয়ে যাবে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বরে cos a প্লাস সাইন এ বাই cos a মাইনাস সাইন এ সমান হচ্ছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এটি একটা, আরেকটা হচ্ছে বি কোণ সমান 60 ডিগ্রি একটি মান দেওয়া আছে। এই দুটি মান থেকে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর cosec স্কোয়ার বি প্লাস cot a স্কোয়ার বি এর মান নির্ণয় করো। এরপরে হচ্ছে খ নম্বরে এর মান নির্ণয় করো। আর গ নম্বরে দেখতে পাচ্ছি 4 sin স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 √3 অফ সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। সমীকরণটি সমাধান করে দেখা হচ্ছে থিটা সমান হচ্ছে 2a অথবা থিটা সমান a। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কুমিল্লা বোর্ড 2015 সালে এই প্রশ্নটি এসেছিল। আশা করছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সময় দেবে, আর শেষ পর্যন্ত সময় দিলে এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব ক নম্বর প্রশ্নের সমাধানে। কোসেক স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি এর মান নির্ণয় করো। তো চলে যাওয়া যাক। তো এখানে cosec স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি এর মান নির্ণয় করতে বলেছে, আর আমাদের উদ্দীপকে দেওয়া ছিল বি কোণ সমান 60 ডিগ্রি। তো আমরা এখন এখানে বি এর জায়গায় 60 ডিগ্রি মান বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, এই মানটাই আমাদের বের করতে বলেছে। তো এটা আমরা বের করে নিব। তো দেখা যাক কি করা যায়। তো আমরা যদি বের করি cosec স্কোয়ার বি, তো আমরা এখানে লিখে দিব cosec স্কোয়ার, আর বি এর মান হচ্ছে আমাদের এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, তাই আমরা এখানে মান বসিয়ে দিলাম 60 ডিগ্রি। এরপরে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম কট স্কোয়ার, আর বি এর মান হচ্ছে 60 ডিগ্রিতে আমরা এখানে 60 ডিগ্রি দিয়ে দিলাম। এরপরে আমরা জানি, তোমরা সবাই খেয়াল করো যে আমরা জানি কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি আর কট 60 ডিগ্রি, এই মানগুলো যে রয়েছে এই মানগুলোই আমরা কি করব, এখানে বসিয়ে দিব। তো আমরা জানি যে কোসেক 60 ডিগ্রি সমান হচ্ছে 2 ভাগ √3। তো আমরা এখানে 2 ভাগ হচ্ছে √3, এর উপরে স্কোয়ার আছে, তাই আমরা এখানে কি করলাম, স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে প্লাস কট 60 ডিগ্রি সমান আমরা জানি 1 ভাগ √3, তো এটা আমরা এখানে বসিয়ে দেবো। তো যদি আমরা কট 60 ডিগ্রি মান বসাই তাহলে 1 ভাগ হচ্ছে √3, এর উপরে হয়ে যাবে স্কোয়ার। স্কোয়ার আছে সেজন্য আমরা কিন্তু এখানে স্কোয়ার ব্যবহার করে দিলাম। তো এখন আমরা হিসাব করে নেব। তো 2 এর উপরে স্কোয়ার আছে, √3 এর উপর স্কোয়ার আছে। তো 2 এর উপরে স্কোয়ার থাকলে আমরা জানি 4 হয়, আর 2 দুগুণে 4, আর রুট আর স্কোয়ারে কেটে যাবে √3 ব্যাপারে, রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে শুধুমাত্র 3। এরপরে প্লাস 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, আর √3 এর উপর স্কোয়ার থাকলে রুট আর স্কোয়ারে কেটে যাবে, থাকবে কত, 3। তো এরপরে আমরা এখানে দুইটা লসাগু নিয়ে নিব। যদি লসাগু নিই তাহলে লসাগু হয়ে যাবে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 4 গুণ করলে 4 হবে। এরপরে প্লাস আছে, প্লাস দিলাম 3, আর 3কে 3 দিয়ে ভাগ। আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ। এখানে হর হচ্ছে 3 লসাগুকে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এটা করে দিলাম। এরপরে আমরা যদি এটা যোগ করি তাহলে উপরে হচ্ছে 4, এটাকে যোগ করলে 5, আর 3 আছে নিচে, তাই 3 দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত, 5 ভাগ 3, অর্থাৎ এটাই হয়ে গেল আমাদের আনসার। একদমই সহজ, একটু মনোযোগ সহকারে তোমরা দেখলে এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এরপরে আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। আমাদের খ নম্বর প্রশ্নটি রয়েছে কি, এটাকে দেখবো, দেখার পরে উদ্দীপকের মান নিয়েই মূলত আমরা এটা সমাধান করব। খ নম্বরে দেখতে পাচ্ছি এর মান নির্ণয় করো। তো আমরা এটা খুব সহজেই এর মানটা নির্ণয় করে ফেলবো, আর আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে যেটা cos a প্লাস সাইন এ, cos a মাইনাস সাইন এ, এটা থেকেই মূলত আমরা এর মানটাকে বের করে নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। তো এখানে আমাদের এর মান বের করতে বলেছে, আর দেওয়া আছে যে এটা সমান এটা, আমাদের এই মানটা উদ্দীপকে দেওয়া ছিল, এখান থেকে আমরা এর মানটাকে বের করে নিয়ে আসবো। তো আমরা সরাসরি এটাকে যোজন বিয়োজন করব, তাহলে আমাদের এখানে কিছু অংশ বাদ যাবে, আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। তো যদি আমরা যোজন করি, যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। তো যোজন যদি করি তাহলে আমরা উপরেরটা cos a প্লাস সাইন এ, যোজন মানে হচ্ছে যোগ, তাহলে নিচেরটা এবার, তাহলে নিচের যদি cos a মাইনাস সাইন এ, এরপরে বিয়োজন করব, তাহলে বিয়োজন করলে কি হবে, উপরের মানটা আগে লিখবো, এরপরে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। এবার নিচেরটা, তাহলে নিচেরটা হলো cos a মাইনাস এ প্লাস হয়ে যাবে সাইন এ। এটা করে দিলাম। এই পাশেও করে দেবো, আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করছি, তাহলে যোজন করলে উপরেরটা হবে √3 প্লাস 1, এরপরে প্লাস √3 মাইনাস 1, তারপরে
আবারও √3 + 1, এরপরে বিয়োজন মানে বিয়োগ, আর নিচেরটা হচ্ছে √3 মাইনাসে মাইনাসে +1। আমরা কি করলাম, উভয় পক্ষকে যোজন বিয়োজন করছি। তো এবার দেখো কিছু অংশ বাদ যাবে, অর্থাৎ এই যে এখানে মাইনাস সাইনে আর এখানে প্লাস সাইনে কেটে গেল, তাহলে একটা কসে আর একটা কসে, কত থাকছে 2 কসে। 2 কসে নিচে এখানে কসে কেটে যাচ্ছে, এবার কসে কেটে যাচ্ছে, তাহলে থাকছে একটা সাইন আর এখানে একটা সাইন, তাহলে 2 সাইনে, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 সাইনে। এরপরে এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে একটা √3, এখানে একটা, তাহলে থাকছে 2√3, আর নিচে আমরা দেখতে পাচ্ছি √3 কেটে যাচ্ছে, 1 আর 1 যোগ করলে হবে কত 2। তো এখন হিসাব করে নেব, তো এই 2 আর এই 2 কেটে দিতে পারবো, এই 2 আর এই 2 কেটে দিতে পারবো, তাহলে থাকছে এখানে cos a আর sin a। তো আমরা জানি যে cos বাই sin সমান লেখা যায় cot, তাহলে আমরা একবারই লিখে দিব এটা, cos বাই sin সমান লেখা যাবে cot a, আর এখানে থাকছে তাহলে কি শুধুমাত্র √3, তাহলে cot সমান হচ্ছে কত, cot a সমান √3। তা আমরা জানি যে এখানে আরেকটা কাজ করতে পারবো, কাজটা করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, একদমই সহজেই তোমরা এই কাজটা করতে পারবে, যে cot এ সমান কত ডিগ্রি, কত ডিগ্রি সমান হচ্ছে √3। আমরা জানি cot 30 ডিগ্রি সমান হচ্ছে √3, তাহলে এখানে আমরা cot 30 ডিগ্রি লিখতে পারবো, অর্থাৎ cot 30 ডিগ্রি সমান লেখা যাবে √3। তো এখন উভয় পক্ষ থেকে যদি আমরা cotকে বাদ করে দেই, বাদ করে দেওয়া মানে আমরা একে রেখে দেবো, cotকে এই পাশে পার করবো, তো cot গুণ অবস্থায় আছে, পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তো cot কেটে যাবে, থাকবে শুধু এটা, সেই জন্য আমরা এটা করি, অর্থাৎ সরাসরি এই সমান আমরা লিখতে পারবো উভয় পক্ষ থেকে cot বাদ, তাহলে থাকছে কত 30 ডিগ্রি। তো এর মানটা আমরা খুব সহজে পেয়ে গেলাম, এটাই হচ্ছে এর মান। তা আশা করি তোমাদের ভালো লেগেছে, এখানে এটাই হয়ে যাবে আনসার। তো এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা খুব সহজেই মানগুলো বের করে নিতে পারবে বলে আমি আশা করছি। যদি শেষ পর্যন্ত তোমরা দেখো লেকচারগুলো, তাহলে তোমাদের জন্য যে কোনো অঙ্কগুলোই, ত্রিকোণমিতি হোক, বাস্তব সংখ্যা, বীজগণিত, যে কোনো অঙ্কই হোক না কেন, তোমরা খুব সহজেই এগুলো সমাধান করতে পারবে। তা আমরা এখন চলে যাব গ নাম্বারে। এরপরে দেখতে পাচ্ছি এখানে গ নম্বরের প্রশ্নটি আমাদের রয়েছে যে4 sin স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল 0 সমীকরণটি সমাধান করে দেখা হচ্ছে থিটা সমান 2a অথবা থিটা সমান a, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে আমরা অঙ্কটি তুলেছি, এটা সমান আমাদের 0 দেওয়া ছিল, তো এখান থেকে মূলত আমরা থিটা সমান 2a আর থিটা সমান a আমরা বের করে নিয়ে আসবো। তো শুরু করা যাক। তো যদি আমরা শুরু করি তাহলে এখানে দেখো তোমরা 4 sin স্কোয়ার, এটা যা আছে ঠিক তাই রেখে দিলাম, এটা কোনো কিছু করব না, থিটা, এরপরে মাইনাস, এই সাইন থিটা দ্বারা এই দুইটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই গুণ করে দেব, তো প্লাস মাইনাসে মাইনাস 2 sin থিটা হয়ে যাবে, তাহলে সাইন থিটা দ্বারা গুণ করলে, তাহলে 2 sin থিটা প্লাস মাইনাসে মাইনাস, এই সাইন থিটা দ্বারা 2√3 sin থিটায় গুণ করে দেবো, তাহলে 2√3 sin থিটা, এরপরে প্লাস আছে √3, আমরা √3 দিলাম, সমান কত 0, এটা করে দিলাম। এরপরে আমরা এখানে কিছু করে নাই, শুধু সাইন থিটা দ্বারা এটার সাথে গুণ ছিল তাই গুণ করেছি, আর অন্য কিছু না। এরপরে যদি আমরা গুণ করি তাহলে 4 sin স্কোয়ার থিটা, এরপরে সরি আমরা এখানে কমন নিয়ে নিব একবারই, এই লাইনটা আর করবো না। তো আমরা যদি একবারই কমন নিয়ে ফেলি তাহলে এখানে আমরা 2 sin থিটা কমন নিতে পারবো, তো আমরা এখানে কমন নিয়ে ফেলবো, অর্থাৎ এখানে 2 sin থিটা কমন নেব, তাহলে 2 sin থিটা কমন নেব, যদি 2 sin থিটা কমন নেই তাহলে এখানে আমরা 4টা sin স্কোয়ার থিটা আছে, তাহলে আরও 2 sin থিটা থাকে, তো আমরা এটা দিলাম। এরপরে মাইনাস 2 sin থিটা কমন নিয়েছি, তাহলে এখানে কিছু নেই, 1 আছে, এরপরে মাইনাস, এখানে আমরা দুইটার মধ্যে থেকে √3 কমন নেব, তো √3 কমন নিলে থাকছে কত 2 sin থিটা প্লাস মাইনাসে মাইনাস, √3 কমন নিয়েছি তাই থাকছে এখানে 1 সমান হচ্ছে 0। তো এরপরে আমরা এখন আবারও একটা কাজ করব, এই 2 sin থিটা মাইনাস 1, এখানে 2 sin থিটা মাইনাস 1, দুইটার মধ্যে থেকে একটা কমন নিয়ে ফেলবো, তো যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে 2 sin থিটা মাইনাস 1 একটা কমন নিয়ে নিলাম, আর থাকছে তাহলে এখানে কত 2 sin থিটা মাইনাস হচ্ছে √3 সমান 0, এই দুইটা সমান 0, এই 2 sin থিটা মাইনাস 1 সমান 0, 2 sin থিটা মাইনাস √3 এটা সমান 0। তো এখন আমরা আলাদা আলাদা করে দেব, তো এখানে আলাদা করে দিয়েছি। এরপরে দেখো তোমরা, অতএব আমরা এখানে 2 sin থিটা মাইনাস 1 সমান একবার 0 লিখতে পারবো, আবার 2 sin থিটা মাইনাস √3 সমানও 0 লিখতে পারবো, কারণ এখানে দুইটা সমানে 0, এটা সমানও 0, এটা সমানও 0। এরপরে আমরা যদি এখানে 2 sin থিটাকে রেখে দেই আর -1কে পাশে পার করি, তাহলে -1টা এই পাশে আসলে +1 হয়ে যাবে। এরপরে আবারও এখানে আমরা sin থিটাকে রেখে দিলাম, 2কে পার করে দিলাম, তো 2 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে হয়ে যাবে হাফ, হাফ হয়ে গেল। এরপরে আমরা এখানে sin থিটা এটা থাক,
সাইন কত ডিগ্রি সমান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে হাফ, তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি লিখে দিলাম। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনকে বাদ করে দিই তাহলে এখানে থিটা সমান পাচ্ছি কত 30 ডিগ্রি, তো আমরা এখানে থিটা সমান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এই পাশটাতে আসি, এরপরে আমরা এখানে 2 সাইন থিটাকে রেখে দেব আর √3 কে পাশে পার করব, তো √3 মাইনাস ছিল এই পাশে আসলে হয়ে যাবে প্লাস। এখন সাইন থিটা সমান এখানে আমরা 2 কে পার করে দিচ্ছি, তাহলে 2 গুণ অবস্থায় ছিল এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ √3 ভাগ 2। তারপরে আবারও সাইন থিটা, সাইন কত ডিগ্রি সমান হচ্ছে √3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2। এবার উভয় পক্ষ থেকে সাইন বাদ, তাহলে থাকছে কত থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, তো এখানে আমরা 60 ডিগ্রি লিখতে পারবো। থিটা সমান আরেকটা কাজ করে নিতে পারবো, যদি আমরা এখানে 2 গুণিত 30 করি 30 ডিগ্রি, তাহলে আবার কি হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে। আমরা খ নাম্বার প্রশ্নে মান বের করেছিলাম এ সমান 30 ডিগ্রি, তো আমরা এখানে খ সমান লিখতে পারবো যে খ হতে পাই এ সমান হচ্ছে 30 ডিগ্রি। তো অতএব তাহলে আমরা এখানে যদি এ সমান 30 ডিগ্রি হয় তাহলে থিটা 30 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পারবো, এ লিখতে পারবো। অতএব থিটা সমান হচ্ছে কত এ, অথবা এই যেখানে থিটা সমান আমরা থিটা সমান তাহলে এখানে কি লিখতে পারবো 2 আছে 2 দিলাম আর এই 30 ডিগ্রি সমান লিখতে পারবো এ। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তোমরা একটু বিষয় খেয়াল করলেই বুঝতে পারবে যে আমরা ক্ষয়ে একটা মান বের করেছিলাম এর সমান 30 ডিগ্রি, তো 30 ডিগ্রির জায়গায় আমরা এ লিখতে পারবো, আর এখানে 2 আছে 2 থাকলো 30 ডিগ্রির জায়গায় আমরা এ লিখতে পারবো। এটাই আমাদের কি করতে বলেছিল, দেখাতে বলেছিল। সো আমরা এখানে লিখে দিতে পারবো শুড দ্যাট, দেখানো হয়ে গেল শুড দ্যাট। তা আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো সমস্যা হয়নি, তোমরা এখন থেকে এই ধরনের প্রশ্নগুলো আসলে সহজেই করতে পারবে। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।